যাকে বলছি ভার্ব, বাংলায় তাকে আমরা বলছি ক্রিয়াপদ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? শেয়ার হয়েছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা জানো যে ভার্বকে কেন্দ্র করে যদি আমরা টেন্সের কথা বলি, তিনটে টেন্স। একইভাবে ক্রিয়া তার হচ্ছে কাল। তাহলে টেন্স পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর যদি কালের দিক থেকে আমরা বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রতিটা টেন্সের আবার আমরা কি দেখছি, অ্যাসপেক্ট আছে। অর্থাৎ কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, এই যে অ্যাসপেক্ট। তাহলে প্রতিটা কালের কি রয়েছে, প্রকার আছে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাসপেক্ট, বাংলায় বলা হচ্ছে প্রকার। আমাদের কাজ হচ্ছে ইংরেজিতে যে টেন্স এবং যে অ্যাসপেক্ট আছে বাংলাতে ডিটো সেটাকেই কপি পেস্ট করা, সেটাকেই ফলো করা, এর যেন কোনো অন্যথা না হয়। কিরকম? আমি আলাদা করে আর ওই অতীতকাল, বর্তমানকাল এগুলোতে যাচ্ছি না, এগুলো তোমরা জানো। ধরো যদি ইংরেজি বাক্যটা এরকম হয়, আচ্ছা, উই ইউজ টু ভিজিট দ্য নিয়ার বাই পার্ক। প্রথম যেটা দেখার বিষয়, পার্ক। পার্কের বাংলা কি? পার্কের বাংলা আমরা জানি উদ্যান। কিন্তু বাংলাতে আমরা পার্ক শব্দটা পার্ক হিসেবেই ব্যবহার করি, ফলত অনুবাদের সময় এটাকে উদ্যান হিসেবে আমরা লিখবো না। সেকেন্ড যেখানে চলে আসবো, টেন্সে। উই ইউজ টু ভিজিট, এই যে ইউজ টু কখন ব্যবহার হচ্ছে না, যখন অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে। তাহলে উই ইউজ টু ভিজিট দ্য নিয়ার বাই পার্ক, ধরা যাক আমি অনুবাদ করলাম আমরা কাছের পার্কে বেড়াতে গেছিলাম। না, হবে না। যেহেতু অতীতের অভ্যেসটা বোঝাচ্ছে, ফলত এর একটাই অনুবাদ হবে, সেটা হলো আমরা কাছের পার্কে বেড়াতে যেতাম। এই যে যেতাম বলা হচ্ছে, তার মানে বিষয়টা একদিনে মিটে যেত এটা নয়, এটা একটা হ্যাবিট ছিল, এটা একটা অভ্যাস ছিল। তাহলে ইংরেজিতে যে টেন্সের মধ্যে দিয়ে যে অর্থটাকে বোঝানো হলো, আমরা কিন্তু বাংলাতে সেই অর্থটাই এখানে ফলো করছি। আমরা কোনোভাবেই এটাকে চেঞ্জ করতে পারবো না। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পলে আসি, ধরে নাও আই হ্যাভ বিন ডুইং দিস জব সিন্স লাস্ট 6 months.
I have been doing this job since last 6 months বা from last 6 months. আচ্ছা, আমরা চলতি কথায় এরকম বলে থাকি যে হ্যাঁ হ্যাঁ এই তো 6 মাস ধরে কাজটা করছি। তা বছর তিনেক হলো আমি এখানে কাজ করছি। করছি, এই করছি কথাটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। কিন্তু এখানে বলছে হ্যাভ বিন ডুইং, তার মানে কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে। এবার যদি এই বাক্যটাকে অনুবাদ করতে গিয়ে বলি যে আমি গত 6 মাস ধরে কাজটা করছি, দেন আমি ভুল বলছি। কারণ হ্যাভ বিন ডুইং এর ক্ষেত্রে করছি কথাটা কোনোভাবেই প্রযোজ্য হয় না। এখানে যেটা হবে সেটা হচ্ছে করে চলেছি বা করে আসছি। অর্থাৎ গত 6 মাস ধরে আমি কাজটা করে আসছি বা করে চলেছি। ধরা যাক তুমি লিখলে কাজটা করছি, তাহলে কি আমি নাম্বার পাবো? না, পাবো না, নম্বর কাটা যাবে। 100% নম্বর কাটা যাবে। কেন? কারণ তুমি ইংরাজি বাক্যের যে মূল বাক্যের যে টেন্সটা রয়েছে সেই টেন্সটাকে তুমি ফলো করোনি। সুতরাং এই জায়গাতে কোনো রকম যেন গাফিলতি না হয়। আমি এক্ষেত্রে সবসময় যেটা সাজেস্ট করি, একটা বাইলিঙ্গুয়াল যে গ্রামার বই হয় ইংরেজি, যেমন পিকে দে সরকার বা টিপি ভট্টাচার্যের যে বইটা রয়েছে ট্রেজার ট্রোভ ফর ইংলিশ লার্নার, এরকম কোনো একটা বাইলিঙ্গুয়াল গ্রামার বইটা যদি তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে যেটা হবে ওই ওখানে ইংরেজি এবং বাংলা বাক্য পুরো পাশাপাশি দেওয়া আছে তো, হ্যাঁ, সেখানে বুঝে নিতে পারবে যে এক্স্যাক্টলি তোমার ওখানে কিভাবে ওই বিষয়টা চেঞ্জ হচ্ছে, ইংরেজিতে যেটা হচ্ছে সেটা বাংলাতে কিভাবে চেঞ্জ হচ্ছে, ওখান থেকে বোঝাটা কিন্তু অনেক সহজ হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এখানে বলেছি যে ঐতিহাসিক বর্তমান কালের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় কাজ করবে না। এখন ঐতিহাসিক বর্তমান কালটা কি? দেখো, উম ইতিহাসের ঘটনাকে না অনেক সময় আমরা সাধারণ বর্তমান কালের যে ক্রিয়ারূপ আছে সেই ক্রিয়ারূপ দিয়ে কিন্তু প্রকাশ করি বহু সময়। যেমন ধরো, যদি আমি এরকম বলি, সম্রাট অশোক অনেক জনকল্যাণকর কাজ করেন। সম্রাট অশোক অনেক জনকল্যাণমূলক কাজ করেন, এই কথাটার মধ্যে করেন বলছি। আচ্ছা, অশোক কি এখন করেন? না, তা তো নয়, করতেন। কিন্তু ঐতিহাসিক ঘটনাটা বোঝানোর জন্য আমি যে টেন্সটা ব্যবহার করলাম সেটা কিন্তু একেবারে বর্তমান কালের, করেন। আচ্ছা, যদি সম্রাট অশোকের জায়গাটা তুলে দিয়ে আমি বলি আমাদের পাড়ার অশোক বাবু, আমাদের পাড়ার অশোক বাবু অনেক জনকল্যাণকর কাজ করেন, যদি বিষয়টা এরকম হতো, তাহলে কি হতো? না, তাহলে কিন্তু সেটা ঐতিহাসিক ঘটনা নয়। কারণ আমাদের পাড়ার অশোক বাবু এখনো ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেননি। ইন ফিউচার যদি হন 100 বছর পর, তখন ভেবে দেখা যাবে। তাহলে একমাত্র যদি দেখো ইংরেজিতে যে বাক্যটা আছে সেটা কোনো হিস্টোরিক্যাল বাক্য, কোনো ঐতিহাসিক ঘটনাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে তুমি সাধারণ বর্তমানকালের ক্রিয়াপদ ব্যবহার করতে পারো। সাপোজ ইংরেজি বাক্য আছে, ধরে নাও, নেতাজি সুভাষচন্দ্র বোস বিকেম দ্য কমান্ডার ইন চিফ অফ আজাদ হিন্দ ফৌজ। এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস বিকেম দ্য কমান্ডার ইন চিফ অফ আজাদ হিন্দ ফৌজ, বিকেম তার মানে কি, হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়েছিলেন। আমি যদি হয়েছিলেন না বলে এখানে বলি নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কেন? কারণ যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হওয়ার ঘটনাটা একটা ঐতিহাসিক ঘটনা, সুতরাং এই ঐতিহাসিক ঘটনার রেসপেক্টে যখন আমরা দেখছি, আমরা তখন কিন্তু সাধারণ যে ক্রিয়াপদ মানে সাধারণ বর্তমানে ক্রিয়াপদ কিন্তু ব্যবহার করতে পারি, এখানে কোনো ক্ষতি নেই। যেমন যদি এরকম বলা হয়, হু রোট গীত গোবিন্দম, জয়দেব রোট গীত গোবিন্দম,
এই যে কথাটা জয়দেব রোড গীত গোবিন্দম, যদি বিষয়টা এরকম হয়, আমরা কিন্তু সেখানে এটা বলতেই পারি যে জয়দেব গীত গোবিন্দম রচনা করেন। কেমন করেছিলেন, করেছিলেন বললেও ক্ষতি নেই, কিন্তু করেন বললেও ক্ষতি নেই। অর্থাৎ বিষয়টা হচ্ছে একমাত্র যদি আমরা দেখতে পাই ঐতিহাসিক ঘটনাকে বোঝাচ্ছে, তাহলে আমরা কিন্তু সাধারণ বর্তমানকালের ক্রিয়াপদ সেখানে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা সেখানে নেই। তাহলে এই পয়েন্টটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? একটু আমাকে বল, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বলতে পারো এই পয়েন্টটাকে নিয়ে। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি এই পয়েন্টটা সবার কাছে পরিষ্কার। নেক্সট পয়েন্টটা লেখো। মূল ইংরেজি বাক্য, মূল ইংরেজি বাক্য ডিরেক্ট অথবা ইনডিরেক্ট, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট যে স্পিচে থাকবে, যে স্পিচে থাকবে, কমা বাংলা বাক্য সেই অনুযায়ী, বাংলা বাক্য সেই অনুযায়ী প্রত্যক্ষ অথবা, প্রত্যক্ষ অথবা পরোক্ষ উক্তিতে লিখতে হবে।